দাদা, তুমি তো এই গ্রামে অনেক দিন ধরেই থাকো। আমরা শুনলাম আমাদের গ্রামের ছোট্ট তালবাগানে নাকি একটি ভয়ানক ডাইনি থাকে, কিন্তু আমরা তো কোনোদিনই দেখিনি ওই ডাইনিকে। ওই ডাইনি কি আজও আছে? হয়তো আছে, অনেক আগে তাকে দেখা যেত, কিন্তু কিছু বছর ধরে তালবাগানের দিকে কেউ যায় না, তাই হয়তো দেখা যায় না। সাবধান, ওই ডাইনির নাম আর মুখে আনিস না, খুবই ভয়ানক ডাইনি। আরে এইসব গল্প, ডাইনি, আত্মা, ভূত এইসব কোনোদিনেই হয় না। যদি থাকতো তাহলে তো আমিও দেখতে পেতাম, তাই না? কোনো কিছুই নেই। হ্যাঁ দাদা, মনে হয় এসব ডাইনি আত্মা একটি গুজব, এরা বাস্তবে হয় না। যদি হতো তাহলে তো আমিও দেখতে পেতাম, তাই না দাদা? কিন্তু আমি কিছুই দেখিনি। দেখো, এমন কথা বলতে নেই। তোমরা তো বাচ্চা ছেলে, তাই এই সবের বিষয় জানো না। এই সব বলা বলি না করাই ভালো হবে, খুব ভয়ঙ্কর। এত ভালো দিনে আকাশ কেন বিজলি দিল, তাও আবার আমি আসতেই? ভালো মনে হচ্ছে না। সে কি ফিরে এলো? এটা কিসের আওয়াজ? এটা তো মনে হচ্ছে সেই পুরনো শব্দ। না না, আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। ভালো মনে হচ্ছে না। এই রকম কথা বলতেই সে সামনে তাকালো, আর তাকাতেই তার বুকের রক্ত যেন জমে গেল। সে দেখতে পেল 3 মাথাওয়ালা ভয়ঙ্কর ডাইনি তার কালো জাদু দিয়ে একটি লাশ ধীরে ধীরে টেনে নিয়ে আসছে। এ দৃশ্য দেখে লোকটির শরীর কাঁপতে শুরু করল। ভয়ে তার ঠোঁট থরথর করে কাঁপছে, কারণ সে বুঝে গেছে সে ফিরে এসেছে। চারদিকে নিস্তব্ধতা, হাওয়া পর্যন্ত যেন থেমে গেছে। ডাইনিটা আবার ফিরে এসেছে। তাড়াতাড়ি এখান থেকে পালায়, ডাইনিটা আবার ফিরে এসেছে। আর সে একা নয়, সাথে করে একটা লাশ টেনে এনেছে। কি ভয়াবহ দৃশ্য! পালাও! এরপর লোকটি নিজের জীবন বাঁচাতে প্রাণপণে দৌড়াতে লাগল। এমন ভয়াবহ দৃশ্য দেখে সে ভয়ে থর থর করে কাঁপছিল। সোজা দৌড়ে পৌঁছে গেল সেই লোকগুলোর কাছে। তোমরা এখানে বসে আছো, আর ওইদিকে সেই ডাইনি আবার ফিরে এসছে। সে ওখানে একটা লাশ নিয়ে এসছে, আর এখন ডাইনির 3টে মাথা হয়ে গেছে। ডাইনিটা দেখতে খুবই ভয়ঙ্কর। তাড়াতাড়ি দেখবে, চলো তোমরা। ওই ডাইনি আবার ফিরে এসেছে। ডাইনির কথা বলতে না বলতেই ও আবার এসে পড়েছে। এখন চলো আমরা গিয়ে দেখি ডাইনি কি করছে, ওকে কোনোভাবে তাড়ানো যায় কিনা। যদি সে গ্রামের ভিতর ঢুকে পড়ে তাহলে অনেক মানুষ মারা যাবে, আর ছোট্ট বাচ্চারা ভয় পাবে। চলো তাড়াতাড়ি। না বাবা, আমি যাব না, আমার খুব ভয় করে। আমি বাড়িতে চলে যাই। যাও তোমার, আমি যাব না। আমি আগে নিজে বেঁচে যাই, পরে অন্যকে বাঁচাবো। ঠিক আছে, তোকে যেতে হবে না। তুই যেহেতু ভয় পাস, তাহলে তুই বাড়িতে চলে যা। এখন তাড়াতাড়ি চলো, দাও আমরা যাই। আর না হলে ডাইনি কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। চলো, আমরা তাড়াতাড়ি যাই। চলো। এবার কথা না বলে চলে এসো না। ওই ডাইনি সাথে করে লাশ নিয়ে এসেছে। কারো ক্ষতি করার আগে আমরা ওকে গিয়ে আটকাই। এখন তাড়াতাড়ি এসো দাদা, ও তালবাগানে কি করছে গিয়ে দেখি। এরপর তারা 3 জন আস্তে আস্তে ওই তাল বাগানের দিকে যেতে লাগল। আর ওইদিকে লতিফ নামের ছেলেটি তার মাথা কাটিয়ে চলে গেল তান্ত্রিকের কাছে। এরপর তান্ত্রিককে সব ঘটনা খুলে বলল লতিফ। সবকিছুই শুনে তান্ত্রিক বলল, ঠিক আছে বাবা, তুই এখন বাড়ি যা। ওই দিকটা আমি সামলাচ্ছি। ওই কোনো চিন্তা করিস না, ডাইনিকে উচিত শিক্ষা দেব আমি। আমি এখনই যাচ্ছি। এরপর তারা 3 জন একটি গাছের নিচে দাঁড়িয়ে দেখতে লাগল ডাইনি কি করছে। তখন তারা দেখল ডাইনিটি লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। আজ রাত 12টার পর আমার জাদুর লাঠি দিয়ে তোকে পুড়িয়ে দিব। তখন আমার 4 মাথা হবে। তখন আমি এই গ্রামকে একেবারে শেষ করে দিব। ও তো গ্রাম পুড়িয়ে দেওয়ার কথা বলছে রে। এখন আমরা কি করব? ওর সাথে তো আমরা পারবো না, ওর শক্তি অনেক। দাদা, আমি গিয়ে দেখব ওর সাথে মোকাবেলা করতে পারি কিনা। না পারলে তখন তোমরা এসো। আমি গিয়ে দেখি যাই। দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা যেও না, ওর সাথে তোমরা পেরে উঠবে না, বুঝলে? যা করার আমি করছি, তোমরা এখানেই দাঁড়িয়ে থাকো। ওর সামনে গেলেও তোমাদেরকে মেরে ফেলবে। আমি যাচ্ছি ওকে উচিত শিক্ষা দিতে, তোমরা শুধু দেখো। এরপর তান্ত্রিক সেখান থেকে ডাইনির কাছে যেতে লাগল, আর তারা 3 জন সেখানেই দাঁড়িয়ে রইল। আর ভয়ানক ডাইনি সেখানে অপেক্ষা করছিল রাত 12টার বাজার। তখনই পিছন থেকে তান্ত্রিক বলে উঠল, এই ডাইনি, এখান থেকে চলে যা বলছি, আর না হলে আমার আক্রমণে শেষ হয়ে যাবি। কি, তুই মারবি আমাকে?
তোদের অত্যাচার অনেক সহ্য করছি, আর না, আমি জাদুর লাঠি দিয়ে তোকে শেষ করে দেব আজ। এরপর ডাইনি তান্ত্রিককে আক্রমণ করল আর তান্ত্রিক মাটিতে পড়ে গেল। তুই আমাকে আক্রমণ করলি, তাহলে এই নে। তুই আমাকে আক্রমণ করলি, তোকে শেষ করে দেব। এরপরেই শুরু হলো তাদের যুদ্ধ। একে উপরের দিকে ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে আক্রমণ করতে লাগলো। তারা যুদ্ধ করেই যাচ্ছিল, কেউ হার মানতে রাজি নয়, একে অপরকে আক্রমণ করেই যেতে লাগলো। কিন্তু হঠাৎ তান্ত্রিক পাওয়ারফুল জাদু করে বসল, আর ডাইনি সেই জাদুর আঘাতে ঠিকতে পারল না। সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে গেল, আর ডাইনি সঙ্গে সঙ্গে মারা যায়। এরপর লাশটি সেইখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর সাথে সাথে ডাইনির দেহটিও। কিরে লতিফ, কাল রাতে তো তুই ভয়ে চলে গেছি। যদি থাকতি তাহলে তান্ত্রিক ও ডাইনির যুদ্ধ দেখতে পারতি। কি মাইটটাই না দিল ডাইনিকে। ওই তান্ত্রিক আমিই পাঠিয়েছি, বুঝলে? আর না হলে তোমরা বেঁচেই থাকতে না এই কথাটা বলার জন্যে, কারণ মানুষ কখনো ডাইনির সাথে যুদ্ধ করতে পারে না। আসলেই তো, আমরা এইদিকে ভেবেই দেখিনি। তুই বড় কাজ করছিস।